নমস্কার বন্ধুরা, কুকিং স্টুডিও উইথ পিঙ্কিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সোয়াবিনের একটা ভীষণ টেস্টি রেসিপি, যা কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাতে পারে। তাহলে আসুন দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপির ভিডিওটা পুরোটা দেখবেন আর বাড়িতে একবার অন্তত ট্রাই করবেন। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। এর জন্য আমি সোয়াবিনটাকে একটু হালকা ভাপিয়ে নিয়ে তারপরে মিক্সিতে এক পাক ঘুরিয়ে নিয়েছি। এতে করে দেখুন সোয়াবিনের কিমাটা রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিমটাকে একটা ডিমই লাগবে আমার, ডিমটাকে ফাটিয়ে দিলাম এর মধ্যে। এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন কাঁচা লঙ্কা বাটা আর হাফ টিস্পুন রসুন বাটা। এবারে দিচ্ছি এর মধ্যে লবণ, ধনে জিরে গুঁড়ো আর দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আমি এই সোয়াবিনটাকে মাখিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিচ্ছি বেসন। তো আমি এখানে 2.5 টেবিল স্পুন বেসন দিচ্ছি, পরে যদি লাগে তাহলে আবার অ্যাড করতে হবে। তো আমি মোটামুটি 2.5 টেবিল স্পুন বেসন দিলাম, দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি। একটা শুকনো হবে, এটা মিক্সারটা একদম শুকনো হবে, যাতে হাতের মধ্যে নিলে ভেঙে না যায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো দেখুন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এটা কিন্তু হাতে নিলেও ভাঙছে না। আর এরকম গোল গোল একটু চ্যাপটা করে নিয়ে আমি একটা তৈরি করে দেখালাম। আর এইভাবে আমি এগুলোকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে একে একে এই সোয়াবিনের পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। তো একটু চ্যাপটা করে করেছি। আর একটা সাইড ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু লো ফ্লেম করে এগুলোকে ভাজতে হবে, তা না হলে ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে, ওপরটা ক্রিস্পি হয়ে যাবে। তো দেখুন আমি একে একে সবগুলোকে উল্টিয়ে দিলাম। এবার এই অপর পিঠটাও কিন্তু ভালো করে ভেজে নেব। অপর পিঠটা ভাজা হয়ে গেছে, আর এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। পকোড়াগুলো ভাজার পর দেখুন অনেকটা তেল অবশিষ্ট রয়েছে। তো আমি এখান থেকে অনেকটা তেলই তুলে নেব। দেখুন তেলটা তোলার পর 1 টেবিল স্পুন তেল রয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দেব একটা শুকনো লঙ্কা, আর দেব সামান্য একটুখানি জিরে। তো দিয়ে দিয়েছি জিরেটাও। দেওয়ার পর এবারে একটু হালকা করে ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা রয়েছে। পেঁয়াজটাকে খুব ভালো করে আগে ফ্রাই করতে হবে, আর মিডিয়াম ফ্লেমে কিন্তু অবশ্যই রান্নাটা করবেন। তো এখন আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম একটা টমেটো বাটা, দিলাম হাফ টেবিল স্পুন দিলাম রসুন বাটা, হাফ টেবিল স্পুন দিলাম আদা বাটা, হাফ টেবিল স্পুন দিলাম কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন, আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিলাম ধনে জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন। দিয়ে খুব ভালো করে এটাকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর একটা মশলাও কিন্তু আমরা রেডি করে নিলাম। এর মধ্যে চাইলে আপনারা টক দই দিতে পারেন 1 টেবিল স্পুন। তো আমি আর টক দই দেবো না, আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণটা আমি আর পরে এর মধ্যে দেবো না, মানে গ্রেভির মধ্যে দেবো না, তার জন্য একবারেই লবণটা দিয়ে দিলাম। আর দেখুন মশলাটা রেডি করতে করতে এখানে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন এই মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবারে মশলাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলাটা বেশ অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি, আর মশলাটা কিন্তু এখন কড়াইয়ের থেকে ছেড়ে আসছে। তো এতে করে বোঝা যাচ্ছে যে মশলাটা খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। তো আমি এবারে এর মধ্যে গ্রেভির জন্য জল দেব। তো আমি দিচ্ছি গরম জল। তো গরম জল করে নিয়েছি একটা আলাদা বাটির মধ্যে করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। আর রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর আপনারা চাইলে কিন্তু এই রান্নাটার মধ্যে আলুও দিতে পারেন। সেক্ষেত্রে আলুটাকে আগে থাকতে ভেজে নিয়ে তারপরে এই জলটা দেওয়ার পর আপনারা আলুগুলোকে দিয়ে দিতে পারেন।
তো দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি আর জলের পরিমাণটা 2 কাপ মতো দিলাম। তো জলটা ফুটে উঠেছে, মানে আমাদের গ্রেভিটা ফুটে উঠেছে। তো এখন এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পকোড়াগুলো, সয়াবিনের পকোড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, ফ্রেশ ধনেপাতা কুচি এর ওপর ছড়িয়ে দিলাম। তো এবারে আমি 1 মিনিটের জন্য একটু ফুটতে দেব। 1 মিনিট ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিলাম 1/4 টিস্পুন মতো। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি সোয়াবিনের কোফতা কারি। তো আমাদের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর নতুন বন্ধুদের বলছি, আমার থেকে আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।